যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বড় ঘোষণা করেছেন। সিএএ নিয়ে কঠোর অবস্থান এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি আজ থেকেই কার্যকর। মমতা আমলে যেখানে সিএএ আটকে ছিল, সেখানে শুভেন্দু সরকার এখন এটাকে পুরো দমে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নিই। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। চলুন জেনে নিই শুভেন্দু অধিকারী কি বললেন। সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটর। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন, ডিটেক্ট, ডিলিট, এবার ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হলো। যারা সিএএ এর আওতায় পড়ে না, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী, তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। তারপর বাংলাদেশে পুশব্যাক করা হবে। সিএএ এর আওতাভুক্ত 7টি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের কোনো সমস্যা হবে না। তাদের নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া দ্রুত এগোবে। তিনি বলেছেন, অবৈধ অনুপ্রবেশ রুখতে এটা ঐতিহাসিক পদক্ষেপ। সিএএ এর আওতায় থাকা শরণার্থীরা নিরাপদ, কিন্তু যারা অবৈধ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। শুভেন্দুবাবু আগেও বারবার বলেছেন যে বাংলায় সিএএ পুরোপুরি চালু হবে এবং মতুয়া সহ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে সিএএ এর সমর্থক। তিনি বলেন, এটা নির্যাতিত সংখ্যালঘু শরণার্থীদের, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য মোদির গ্যারেন্টি। মমতা সরকার ভয় ছড়িয়ে মতুয়া সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে, কিন্তু সিএএ এর সাথে এনআরসি বা ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। রাজ্যে ইতিমধ্যে হাজার হাজার আবেদন জমা পড়েছে এবং অনেকেই নাগরিকত্বও পেয়েছেন। এখন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এটাকে রাজ্য স্তরে বাস্তবায়নের পথে নিয়ে গেলেন।